হেফাজতে ইসলামের সাবেক নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী AKM ওমর ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোনারগাঁও থানায় দায়ের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোনারগাঁও থানায় ধর্ষণ মামলায় গত ৪ এপ্রিল জামিন পান হেফাজত ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক। এরপর গত ৩ মে কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান। উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার রয়্যাল রিসোর্টে এক নারীসহ অবরুদ্ধ হন মাওলানা মামুনুল হক। পরে ওই রিসোর্টে গিয়ে তাকে ছাড়িয়ে নেন অনুসারীরা। একই বছরের ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ। এ ঘটনার ২৭ দিন পর ৩০ এপ্রিল সোনারগাঁও থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন তার সাথে থাকা ওই নারী।